নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ রবিবার, আর রবিবার মানেই কিন্তু সবার চাই একটু স্পেশাল কিছু। তো সেই রকমই আমিও আজ রবিবারের দিনে একটু স্পেশাল কিছু বানানোর চেষ্টা করছি। প্রত্যেক রবিবারে সাধারণত একটু একটু স্পেশাল কিছু বানানোর চেষ্টা করি, সেরকম আজকেও বানানোর চেষ্টা করছি। তো সেই জন্যই আজকে সবার প্রথমে এই যে ভেজে নিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর তোমরা বুঝতেই পারছো আজকে কি রান্না করব। আজকে রান্না করব একটু ভিন্ন স্বাদের পনির সয়াবিন আলু দিয়ে বিরিয়ানি। আলু তো থাকতেই হবে বিরিয়ানিতে। আর এদিকে ভাতের হাঁড়িটাও রেডি করে নিয়েছি, তবে এক্ষুনি ভাতটা বসাবো না। পেঁয়াজটা ভাজা করে নিয়েছি, মানে পেঁয়াজ বেরেস্তাটা করে নেওয়ার পরে আমি পেঁয়াজ বেরেস্তার তেলেই কিন্তু আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিচ্ছি। আর এদিকে একটা ফ্রাই প্যানে সয়াবিনগুলো হালকা ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আজ সেই তেলেই ভেজে নেবো অল্প করে পনির। আর এই পনিরটাও আমি আজকেই বানিয়েছি। 500 মানে দুধ থেকে এই কটা পনির হয়েছে, বেশ অনেকগুলো, 8 পিস মতো একটু বড় বড় সাইজের পনিরই হয়েছে। তো সেইগুলো আমি ভেজে নিচ্ছি। সব কিছু ভাজা হয়ে যাওয়ার পরেই এখন আমি মশলাটা কষাবো। তো এইদিকে আমি পেঁয়াজ মানে পনির ভাজা হওয়ার পরেই সেই তেলেই পেঁয়াজটা মানে ভেজে নিচ্ছি, মশলাটা করব। তাতে দিয়েছি অল্প জিরে আর তেজপাতা ফোড়ন। আর এইদিকে ভাতটাও বসিয়ে নিয়েছি। আর এই যে মশলাটা, এই মশলাটার মধ্যে আমি সমস্ত রকম মশলা একসাথে পেস্ট করেছি। যেমন হচ্ছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, তারপরে টমেটো, আর হচ্ছে গিয়ে তোমার রসুন, সব রকম মশলাই মানে দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে পেস্ট করেছি। আর যেহেতু আমি গুঁড়ো লঙ্কা খুব একটা রান্নায় ব্যবহার করি না, সেই জন্য টমেটোটা আমি দিই। পাকা টমেটো দিলে না কালারটা বেশ সুন্দর আসে। তো সেই জন্যই আমি টমেটো দিয়ে একেবারে মশলাটা করে নিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিয়েছি ফেটানো টক দই। বিরিয়ানি বলে কথা, একটু তো টক দই দিতেই হবে। সেই জন্য ভালো করে টক দইটা ফেটিয়ে নিয়ে দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছাড়ে। মশলাটা কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর আলু। পনিরটা একটু পরেই আমি দেব। আগে ভালো করে আমি আলু আর সয়াবিনটা মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে এটা জল দিয়ে ফুটিয়ে তবেই আমি পনিরটা দেবো। তখন ভালো করে কষিয়ে নিচ্ছি আলু আর সয়াবিনটা। এবার তারপরে আমি দিয়ে দিয়েছি গরম জল। এই যে অনেকক্ষণ থেকে কিন্তু ফুটছে, আর তার সাথে আমি দিয়ে দিয়েছি, ফোটার পরেই কিন্তু পনিরটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি অল্প করে গরম মশলা। এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে আর রাইসটাও এদিকে হয়ে গেছে। তো এবার বিরিয়ানিটা প্রত্যেকবার যেমনভাবে আমি লেয়ার করি সেইভাবেই দেব। আর সবার আগে আমি কড়াইতে দিয়ে দিয়েছি অল্প ঘি, তার উপরে রাইসটা দিয়েছি। আর এখন সমস্ত আলু, সয়াবিন আর পনিরগুলো একে একে সাজিয়ে দেব। আর তার আগে দিয়েছি দেখো একটা পাকা কাঁচা লঙ্কা, খুব সুন্দর লাগছে দেখতে। তো একটা লেয়ার দেওয়ার পরে আমি কিন্তু আবার কিছুটা রাইস দিয়ে দিচ্ছি, যেমন বিরিয়ানির মানে লেয়ারটা বানানো হয় সেরকমভাবেই। এই রাইসটা দেওয়ার পরে আমি সমস্ত রকম মশলা অ্যাড করব এর ওপরে। তো রাইসের আরেকটা লেয়ার দিয়ে এবার আমি সুন্দর করে চামচটা দিয়ে সেট করে নিলাম। এবার দেব দুধে ভেজানো কেশর, সুন্দর করে চারিদিক থেকে দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে বেরেস্তা কুচি, বেরেস্তাগুলো দিয়ে দিলাম, সুন্দর করে চারিদিক থেকে দিয়ে দেবো। আর এবার দেব হচ্ছে ঘি। ঘিটা বেশ ভালো, একটু বেশি দিলেই ভালো লাগে ঘিটা। তো আমরা কিন্তু এটা খুব সুন্দর একটা ঘি, মানে পতঞ্জলির একটা গরুর ঘি আছে, সেই গরুর দুধের ঘিটাই ব্যবহার করি। আর এখানে যেই বিরিয়ানি মশলাটা আমি করেছি, এটা নিজে হাতেই করেছি, সমস্ত রকম মশলা দিয়ে একটা বিরিয়ানি মশলা তৈরি করেছি, ওটাই দিয়ে দিচ্ছি। আর এরপরে যে ঘি দিয়ে দিলাম, বেশ কিছুটা ঘি দিলাম, ভালোই লাগে ঘিটা বেশি দিলে। আর এবার দেব হচ্ছে যেই তরকারির যেই গ্রেভিটা রয়েছে সেটা চারিদিক থেকে আবার আমি সুন্দর করে দিয়ে দেবো অল্প অল্প করে। আর এখানে আগে থেকে আমি মশলাগুলো দিয়ে বিরিয়ানির উপর জন্য সুন্দর লাগছে দেখতে। 20 মিনিট ধরে। আর এবার দেব কেওড়া জল আর গোলাপ জল, অল্প অল্প করে দেব। আর কেওড়া জলটা এত আমার দেওয়াই হয়ে গেছে আগে থেকে। এবার দেব গোলাপ জল, অল্প করে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে ঢাকা দিয়ে দেবো কড়াইটা। বিরিয়ানি হয়ে গেছে আজকে দুপুরবেলায় রবিবারে। বিরিয়ানি সয়াবিন পনির আলু দিয়ে তোমাদের দেখালাম। এরকম হালকা পাতলা বিরিয়ানি কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় খুব তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। বাড়ির বিরিয়ানি মোটামুটি ভালোই হয়, বলো খেতে মোটামুটি কেন বেশ ভালোই হয় খেতে। এদিকে মাম্মাম খাওয়া শুরু করে দিয়েছে, মাম্মামের ফেভারিট বিরিয়ানি, আবার মায়ের হাতের। বলো মাম্মাম কেমন লাগে? আর আমরা তো বাইরের বিরিয়ানি খাই না। এখন এই যে আমাদের 3 জনের জন্য বিরিয়ানি রেডি, চলো খাই। গরম গরম ধোয়া। আচ্ছা আমিও খেয়ে বলি, মাম্মাম তো বললো কেমন হয়েছে।
আমি আবার খাই কেমন হয়েছে দেখি। আজকে বিরিয়ানির সেলটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। আরে বিরিয়ানির সেলটা খুব ভালো হয়েছে। আলু আমি নিজে বানিয়েছি না। তো আজকে বিরিয়ানি খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু এরকম বিরিয়ানি বাড়িতে রান্না করে খেও, খুব ভালো লাগে। খুব চিকেনের মতো, কিন্তু এটা খুব সুন্দর লাগে। এর আগে আমি একবার নিরামিষ পনির বিরিয়ানি বানিয়েছি, তবে এটা নিরামিষ নয়, পেঁয়াজ রসুন আছে, তার সাথে সয়াবিন পনির। এটার আরেক রকম টেস্ট। তবে আজকের বিরিয়ানিটা সত্যিই খুব ভালো লাগে।